হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অলোক বিশ্বাস আছি আপনাদের সাথে। আর আজকে আপনারা যে ভিডিওটা দেখতে চলেছেন সেটা হচ্ছে আরও একটা ইন্টারেস্টিং ভিডিও। কারণ আপনারা যারা ফটোশপে নতুন আছেন, যারা ফটোশপ শিখতেছেন কিংবা ডিজাইন রিলেটেড কোনো কিছু শিখবেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। প্রত্যেকটা অবজেক্টেরই বিভিন্ন সময় বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে ডিজাইন করার প্রয়োজন পড়ে। আর যে অবজেক্টগুলো নিয়ে আপনি কাজ করবেন সেই অবজেক্টকে সুন্দরভাবে প্রফেশনাল ওয়েতে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়বে। তো আজকের ভিডিওতে আপনি অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন এতক্ষণে যে আমরা আজকে ব্যাকগ্রাউন্ড রিমুভটা আসলে প্রফেশনালি কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো। অনেকে হয়তো অনেক ভিডিও পাবেন যে 1 ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ, 2 ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ, 1 মিনিটে ব্যাকগ্রাউন্ড রিমুভ। কিন্তু আসলে প্রফেশনাল ওয়েতে যদি আপনি সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, তো সত্যি আপনাকে একটু টাইম দিয়ে কাজ করতে হবে। তাহলে আপনার অবজেক্টটা খুব সুন্দর মতো ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করতে পারবেন। তো চলুন দেরি না করে দেখে নিয়ে যাই কীভাবে আপনি প্রফেশনাল ওয়েতে ব্যাকগ্রাউন্ডটা আসলে রিমুভ করতে পারবেন, সেটা আমি দেখাবো আপনাদেরকে। প্রথমে আমি যেটা করছি, ফটোশপ নিয়ে নিচ্ছি। আমি ফটোশপের অলরেডি একটা ডকুমেন্ট ক্রিয়েট করে রেখেছি আগে থেকে। আমি এখানে একটা ছবি অলরেডি ডাউনলোড করে রেখেছি আমার ডেস্কটপের পরে। এই যে ইমেজটা আছে, এই ইমেজটা যে আমাদের যে এখানে সোফাটা আছে, এই সোফাটার যে চারপাশে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি এই প্রোডাক্টটাকে ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করতে চাচ্ছি। আর একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে জাস্ট আমি প্রোডাক্টটা রাখতে চাচ্ছি। তো দেখুন কিভাবে আপনি সহজে আর প্রফেশনাল ওয়েতে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। আমি এখান থেকে জাস্ট ড্র্যাগ করে আমি ফটোশপে এইটার ভিতরে আমি নিয়ে নিচ্ছি। আমি জাস্ট একটু কার্সারটা প্রেস করে আমি অল্টার প্রেস করে ছোট করে নিচ্ছি। মাউসের স্ক্রল বাটন প্রেস করে আমি ছোট করে নিলাম। তারপরে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে আমি একটু বড় করে নিচ্ছি, যাতে আমি পুরো ভিউটা পাই। আমি প্রোডাক্টের ফুল ভিউটা যেন একটু বড় করে পাই, এর জন্য আমি জাস্ট ইন্টারপ্রেস করলাম। এখন এখানে এইটা এইটা হচ্ছে আপনার স্মার্ট অবজেক্ট হয়ে আছে। জাস্ট আমি এইটাকে প্রথমে আমি একটা কপি করে নিচ্ছি। এই যে মাউস দিয়ে প্রেস করে ধরে আপনি যদি প্লাসের পরে এনে ছেড়ে দেন তো কপি হয়ে যাবে। আমি জাস্ট নিচের লেয়ারের চোখটা বন্ধ করে দিচ্ছি, তাহলে এটা বন্ধ ইনভিজুয়াল অবস্থা হয়ে থাকবে। তো বন্ধ করে রাখলাম। এটা উপরের লেয়ারটা আমি জাস্ট রেস্টারাইজড লেয়ার করে রাখলাম। এবার আমি জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পরে আমি এখান থেকে এই যে পেন টুলটা আপনারা দেখছেন, পেন টুলটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে অবশ্যই এই যে শেপ যে অপশনটা আছে, শেপ অপশনটা আপনারা সিলেক্ট করে নেবেন যদি সিলেক্ট করা না থাকে। আর এখানে 1 পিক্সেল আপনারা সিলেক্ট করে নেবেন। এখন আমি যতটুকু অংশ কাটবো ঠিক সেইভাবে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমি এখানে প্রেস করতেছি। প্রথমে আমি মাউসের লেফট বাটন প্রেস করলাম। লেফট বাটন প্রেস করে আমি অল্টার প্রেস করে আর মাউসের স্ক্রলটা আমি উপরে নিচে করে আমি জাস্ট এটাকে ছোট বড় জুম আউট করছি। এটা অনেক সময়ই করব আমি। এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার সময় আপনারা জাস্ট এটা করবেন, আপনাদের যখন প্রয়োজন পড়বে তখন এটা করতে পারেন। তারপরে আমি এখানে একটা প্রেস করছি।
হ্যাঁ, এখন আমাদের পুরো অংশটুকু না সিলেক্ট করা হয়ে গেছে, প্রোডাক্টের ফুল অংশটুকু না। আমি জাস্ট এখন এইটার পরে রাইট বাটন প্রেস করতেছি, প্রেস করার পরে মেক সিলেকশন করার পরে এটা জাস্ট আমি ওকে করে দিলাম। জাস্ট আমার এই যে নিচের লেয়ারে আমার এখন সিলেক্ট রাখতে হবে। আমি উপরের লেয়ারে চোখটা জাস্ট বন্ধ করে রাখলাম, নিচের লেয়ারটা সিলেক্ট রেখে দেখছেন আমার শুধু চেয়ারটা আমার সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এইখানে আপনারা দেখতেছেন এই যে রেক্টেঙ্গুলার মার্কিং টুলস, আমি এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে মাউসের রাইট বাটন প্রেস করলাম, প্রেস করার পরে এখানে সিলেক্ট ইনভার্স এই অপশনটা ক্লিক করে আমি জাস্ট এখান থেকে যদি আপনি এই যে ইরেজ টুল নেন, ইরেজ টুল নিয়ে আপনি এই যে হার্ডনেসটা বাড়ায় নিয়ে জাস্ট এরপরে যদি আপনি প্রেস করেন দেখেন যে ওই অংশটুকু না ডিলিট হয়ে যাচ্ছে। আমি জাস্ট ওই অংশটুকু না ডিলিট করে দিলাম, পুরো অংশটুকু আমি ডিলিট করে দিলাম। এখন আমি এই টুলটা সিলেক্ট করে আমি এখানটা দিলে আমার দেখবেন যে আমি এই যে চেয়ারটা আছে আমি জাস্ট এইটাকে পুরোটা সিলেক্ট করে নিচ্ছি। এবার Ctrl+C Ctrl+V। এখন দেখছেন যে আমার এই চেয়ারটা মানে সোফাটা মোটামুটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ভিতরে আছে। আমি Ctrl+T প্রেস করে এখন এটাকে জাস্ট আমি একটু ছোট করে নিচ্ছি। হ্যাঁ, ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পরে এখন দেখছেন যে সাদা ব্যাকগ্রাউন্ডে আমার প্রোডাক্টটা জাস্ট হয়ে গেছে। এভাবে আপনারা করতে পারবেন একটা প্রোডাক্টের সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিওতে অবশ্যই আপনি প্রফেশনালিজম পাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে প্রফেশনাল ওয়েতে কীভাবে আসলে গ্রাফিক্সটা শিখতে হয় খুব ভালো মতো আপনাদেরকে আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আমার পাশে থাকবেন আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমার নেক্সট যে ভিডিওগুলো আসে আপনারা যাতে সবসময় আমার ভিডিওটা সামনে পান, সেজন্য অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখবেন। তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন আর সবাই প্র্যাকটিস করবেন যে কীভাবে সুন্দর মতো আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। অবশ্যই একটা প্র্যাকটিস করলে আপনি আস্তে আস্তে খুব ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।